সকালে গরম পানির সাথে যদি আপনি 1 চামচ মধু যদি খেতে পারেন, তাহলে আপনার শরীর, আপনার মস্তিষ্ক উভয়ের জন্য এটা উপকারী হবে। যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, আপনি মধুটা দিয়ে রাখেন, আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে। আপনার ত্বকের গ্লোরি আপনি চাচ্ছেন, আপনি মধু ব্যবহার করতে পারেন। যদি ডিরেক্টও আপনি ব্যবহার করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার উজ্জ্বলতা বাড়বে। মধু সেবন করার মধ্য দিয়ে আপনার ফুসফুস ভালো থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, সকল দিক থেকে আপনি অনেক বেশি প্রাণবন্ত এবং সুস্থ থাকবেন। আমরা এই যে শীতের সিজন আসছে আমাদের দেশে, অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, তো এটা খুব স্বাভাবিক। সিজনের পরিবর্তনের কারণে এই জাতীয় রোগশোক আসাটা খুবই স্বাভাবিক। আমরা এই সময়ে মধু পান করার চেষ্টা করি। মধুর ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুন নাহল আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। এই মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কালারের মধু দিয়েছেন, আর এর মধ্যে দিয়েছেন ফীহি শিফাউন লিন-নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন শিফা। সূরাতুন নাহল পবিত্র কোরআনুল কারীমের 16 নং সূরা। আপনি অবাক হবেন যে একটা মৌমাছির শরীরে আল্লাহ তাআলা 16টা ক্রোমোজোম দিয়ে, 16 জোড়া ক্রোমোজোম দিয়ে মৌমাছিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি এই বছর আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। এবছর আমি যখন মরক্কোকে গিয়েছিলাম, সেখানে অবাক করা একটা দৃশ্য আমি দেখেছি যে মৌমাছিকে আল্লাহ তাআলা এত বেশি প্রজ্ঞা দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে মৌমাছি, একটা গাছ আছে মরক্কোকে, সচরাচর এই গাছটা তেমন দেখা যায় না অন্যান্য এলাকাতে। তো আমি ওই গাছের সামনে গিয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন রকমের পোকামাকড় আসছে, কিন্তু মৌমাছি এটা চতুর্দিকে ঘুরছে। দেখুন, আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি। চতুর্দিকে মৌমাছি ঘুরছে, কিন্তু এই গাছটাকে বলা হয় শাজারুস সাকার, যেটা থেকে মদ উৎপন্ন হয়। এবং এই গাছের দেখুন ঝুলন্ত এক একটা ফুলগুলো দেখতে ঘণ্টা ধ্বনির মতো, এজন্য এটাকে ঘণ্টা ধ্বনি গাছও বলা হয়। তো এই ঘণ্টা ধ্বনি গাছের ভিতরে আপনারা দেখবেন যে ঘণ্টা ধ্বনির মতো যে ঝুলে থাকা গাছ, এই গাছের ভিতরে চতুর্দিকে কিন্তু মৌমাছি আসে, কিন্তু একটা মৌমাছিও এখান থেকে ভুল করে খায় না। যদি খেয়ে ফেলে তাহলে তার মুখে লেগে থাকা এই ঘ্রাণ বাসায় যাওয়া মাত্র গার্ড আগেই এটাকে নিশ্চিত করে যে এই মৌমাছিটা, রানী মৌমাছির কাছে বলা হয় যে সে কিন্তু খারাপ জায়গা থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসছে। সাথে সাথে রানী মৌমাছি তার জন্য হুলিয়া জারি করে যে তুমি পরিষ্কার হয়ে আসবা, এবং পরিষ্কার যদি সে না হয় 1 বার 2 বার 3 বার, তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আপনি চিন্তা করেন মৌমাছির ভিতরে কি পরিমাণ টাইট শিডিউল। আপনি নিয়ম মানতেই হবে, না হলে মৃত্যুদণ্ড, এবং 3 বার সুযোগ দেওয়ার পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৌমাছির বাসার যে সার্কেল আছে, আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কি পরিমাণ মেধাবী মৌমাছিকে বানিয়েছেন। 3 জায়গায় আল্লাহ তাআলা তাকে বাড়ি বানাতে বলেছেন, 3 জায়গার বাহিরে মৌমাছি অন্য কোথাও বাড়ি বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বাড়ি বানাতে বলেছেন গাছে, মানুষের বাড়ির আঙিনায়, আর পাহাড়ের চূড়ায়। পাহাড়ি মধুগুলো অনেক বেশি দামি হয়, এগুলোর অধিকাংশ মধু এতটা পাওয়ারফুল হয়, হ্যালোসিনেশন হয়ে যায় মানুষের, মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না। এতটা পাওয়ারফুল মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়ে রেখেছেন। তো সেই মধুটাকে আমরা যদি আমাদের মস্তিষ্কের জন্য, মধু মস্তিষ্কের জ্বালানি হিসাবে কাজ করে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে যে এই মধুটা মানুষের জন্য জ্বালানি হিসাবে মস্তিষ্কের জন্য কাজ করে। সকালে গরম পানির সাথে যদি আপনি 1 চামচ মধু যদি খেতে পারেন, তাহলে আপনার শরীর, আপনার মস্তিষ্ক উভয়ের জন্য এটা উপকারী হবে। সুতরাং আমরা এই সময়ে আমরা বেশি বেশি মধু খাবো। বাংলাদেশের মধুটা একেবারেই রিজনেবল প্রাইসে মধুটা পাওয়া যায়, এবং একটা মৌমাছি তার সারাটা জীবন খরচ করে এই পৃথিবী 2 বার করে পরিভ্রমণ করে আপনার জন্য, এই পৃথিবী 2 বার পরিভ্রমণ করে, আপনি চিন্তা করতে পারেন 2 বার পৃথিবীটা ভ্রমণ করে মৌমাছি আপনার জন্য ওই যে 1 চামচ মধু এটা সংগ্রহ করে সে দুনিয়া থেকে চলে যায়। তাহলে তার গোটা জীবনের কর্মই হচ্ছে আল্লাহর একজন বান্দাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর ভিতরে এত এত গুণ রেখেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন,
আপনি মধুটা দিয়ে রাখেন, আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে। আপনার ত্বকের গ্লোরি আপনি চাচ্ছেন, আপনি মধু ব্যবহার করতে পারেন। যদি ডিরেক্টও আপনি ব্যবহার করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার উজ্জ্বলতা বাড়বে। মধু পানে আমাদের উজ্জ্বলতা বাড়বে। মধু সেবন করার মধ্য দিয়ে আপনার ফুসফুস ভালো থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, সকল দিক থেকে আপনি অনেক বেশি প্রাণবন্ত এবং সুস্থ থাকবেন। এই সময় আমরা মধু পান করব এবং মধুটা খাবো নিয়ম মেনে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে আমরা মধু পান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মস্তিষ্কের জন্য সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। মস্তিষ্কের জন্য শুধু ব্যায়াম না, কোরআনুল কারীমের তেলাওয়াত মুখস্থ করা, গভীরভাবে চিন্তা করা, প্রত্যেকটাতে রয়েছে মানুষের জন্য এমন একটা রিফ্রেশিং, আপনাকে খুব ভিতর থেকে কোরআন আপনাকে পরিষ্কার করে দিবে, চিন্তামুক্ত করে দিবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কোরআনুল কারীম হচ্ছে এমন যেটা আপনার প্রত্যেকটা লোমকূপকে দাঁড় করিয়ে দিবে, প্রত্যেকটা শরীরের লোম দাঁড়িয়ে যাবে যদি কোরআন আপনি অনুধাবন করে পড়ে থাকেন। গবেষণায় দেখা যাচ্ছে নিয়মিত কোরআনুল কারীম পড়লে মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হয় এবং যেই নিউরালগুলো স্মৃতি, মনোযোগ, মানসিক প্রশান্তি মানুষকে দান করে এবং ক্যান্সার উপশম হয়। সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনি কোরআনুল কারীম পড়েন, কোরআনুল কারীম শুনেন, কোরআনুল কারীম নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।